এই ইচা মাছগুলো হচ্ছে যে হালকা কিছু বুনা করা, সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আর কি যে বড় বড় বাগদা রয়েছে, এগুলো কিন্তু এই ছোট ছোট দিয়ে দিচ্ছি লবণ, এগুলো হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন মশলা বাটা, মরিচ কুচি, মাছের জন্য দিয়ে দিছি কড়াইতে তেল, ইচা মাছগুলো ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি জল। এখনো মরিচ দিই নেই, এখন দিয়ে দিব মরিচ। পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি, যেহেতু কাঁচা মরিচ দিছি সেহেতু হচ্ছে যে মরিচের সংখ্যা একটু কমাই দিতে হবে, নাহলে কিন্তু অতিরিক্ত জ্বালে যাবে। আগে ভালোভাবে কষা নিতে হবে, কষা নেওয়ার পর এরপর আবার জল দিব। তো এখন কষানোর জন্য দিয়ে দিছি পরিমাণ মতো জল। সতালানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আগে যে জলগুলো দিয়েছি ওগুলো টানি গেছে। এখন তরকারি হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন তরকারিগুলো জল টানি আসছে বা টানি গেছে। তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব, মাখামাখি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে নামাই নিব। আলু দিয়ে রান্না করার জন্য এই মাছগুলো। তো এখানে হচ্ছে যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা সবগুলো একসাথে, এবং মরিচ কুচি দিয়ে দিছি একসাথে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আলুগুলো, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে ভালোভাবে কষা নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আলু সিদ্ধর মতো। তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। তো এখন নামাই নিচ্ছি তরকারিগুলো, দেখা হচ্ছে খাওয়ার ওখানে। তো এই যে দেখেন খাইতে বসলাম, এখানে হচ্ছে যে ইসা মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করে লুছি। দেখা যাক খাইতে কেমন হয়। ভাই এটার কোনো তুলনায় অনেক, কাঁচামরিচের যে গন্ধ, অস্থির অস্থির, এত ভালো লাগতেছে বলার বাইরে। এগুলো কিন্তু সাগরা আলু, দারচিনি, এটাও খুব ভালো হয়েছে। মশলার গন্ধ খুব ভালো আছে সব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন। এই যে মাছ।